গত 18 বছরের রেকর্ড গড়েছে চিনির দাম বৃদ্ধি। মাত্র এক সপ্তাহের মধ্যেই চিনির দাম 55 টাকা থেকে বেড়ে হয়েছে 70 টাকা এবং তা বেড়েই চলেছে। অগাস্টের প্রায় শেষের পথে, সেপ্টেম্বর পার করলেই দুর্গাপুজো, উৎসবের মরশুম, তার আগে কি চিনি নিয়ে কালোবাজারি চলছে? চিনির দাম হঠাৎ বাড়লো কেন? আসল কারণটাই জানাবো আপনাদের। আমি কুন্তল রয়েছে আপনাদের সঙ্গে। গত এক মাসে খুচরো বাজারে চিনির দাম কেজিতে প্রায় 20 টাকা বেড়ে গেছে। গত 18 বছরে চিনির দাম এত দ্রুত কখনো বাড়েনি বলছে সমীক্ষা। শুধু তাই নয়, সরকারি তথ্যও একই কথা বলছে। সারা দেশে চিনির গড় দাম 40% পর্যন্ত বেড়ে গিয়েছে। গত 18 বছরে এত অল্প সময়ে 40% বৃদ্ধির ঘটনাও দেখা যায়নি। আজ থেকে চিনি উৎপাদনে বিশ্বজুড়ে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক দেশ হচ্ছে ভারত। এশিয়ার অন্যতম চিনি উৎপাদক দেশ চীন। থাইল্যান্ডও বিশ্ববাজারে বড় পরিমাণে চিনি সরবরাহ করে। হঠাৎ চিনির দামের এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উঠে আসছে প্রত্যাশার তুলনায় কম উৎপাদনের বিষয়টি এবং 9 বছরের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়া মজুত। তথ্য বলছে 2025 থেকে 2026 এই মরশুমের শুরুতে ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা ISMA অনুমান করেছিল দেশে মোট 343.5 লক্ষ টন চিনি উৎপাদন হবে। এর মধ্যে 34 লক্ষ টন ইথানল তৈরিতে চলে যাবে। এরপরে নিট যে উৎপাদনটা থাকবে সেই ধরা হয়েছিল সেই পরিমাণটা 309.5 লক্ষ টন। কিন্তু বাস্তবে হয়েছে সম্পূর্ণ বিপরীত। শিল্প মহলের সর্বশেষ অনুমান অনুযায়ী দেশে মোট চিনি উৎপাদন হয়েছে প্রায় 309 লক্ষ টন এবং ইথানল তৈরিতে গিয়েছে প্রায় 30 লক্ষ টন। ফলে বাজারের জন্য নিট চিনি পাওয়া গিয়েছে মাত্র 279 লক্ষ টন। অর্থাৎ প্রাথমিক অনুমানের তুলনায় নিট উৎপাদন কমেছে প্রায় 30.5 লক্ষ টন। ফলে মরশুমের শুরুতে হাতে থাকা 50 লক্ষ টনের সামান্য বেশি মজুতের সঙ্গে নতুন উৎপাদন যোগ করলে মোট সরবরাহ দাঁড়ায় প্রায় 329 লক্ষ টন। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রায় 280 লক্ষ টন এবং রফতানি হয়েছে 8 লক্ষ টন। ফলে মরশুমের শেষে মজুদ দাঁড়ানোর কথা প্রায় 41 লক্ষ টন। এই পরিমাণ মজুদ চিনি 2016 থেকে 17 সালের পর সর্বনিম্ন। কিছু ক্ষেত্রে দাবি করা হচ্ছে মরশুমের শুরুতে প্রকৃত মজুদ 50.03 লক্ষ টন নয়, প্রায় 48 লক্ষ টন ছিল, অর্থাৎ আরও বেশ কিছুটা কম। সেটি সত্যি হলে মরশুমের শেষে মজুদ নেমে আসতে পারে প্রায় 39 লক্ষ টনে, যা 2008 থেকে 2009 সালের পর চিনি মজুতের পরিমাণ সর্বনিম্ন। এখানেই প্রশ্ন উঠছে, উৎপাদনের এত ঘাটতি হলো কেন? এর অন্যতম বড় কারণ হিসাবে দেখা যাচ্ছে গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরে মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটে অতিবৃষ্টি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় দেরিতে হওয়ায় দীর্ঘ সময় ধরে জলমগ্ন ছিল আখের জমি। ফলে আখের ফলন কমার পাশাপাশি চিনি কলগুলিতে সুগার রিকভারি হারও কমে যায়। এই কারণে মহারাষ্ট্র ও কর্ণাটকের উৎপাদন প্রাথমিক অনুমানের তুলনায় ব্যাপক কম হয়েছে। আখের ফলন ও চিনি উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ভারতের চিনির বাটিও বলা হয় উত্তরপ্রদেশকে। এরপরই চিনি উৎপাদনের দ্বিতীয় রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। আর দক্ষিণ ভারতের কর্ণাটকে প্রচুর আখ চাষ এবং চিনি প্রস্তুত হয়। তামিলনাড়ুতেও চিনির অনেক কারখানা আছে। রাজ্যের বার্ষিক চিনির চাহিদা প্রায় 10 লক্ষ মেট্রিক টন, যা এবার উৎপাদনই হয়নি। আগামী নভেম্বরে ISMA সংস্থা চিনি উৎপাদনের জন্য আশা করেছিল মহারাষ্ট্রে 130 লক্ষ টন এবং কর্ণাটকে 63.5 লক্ষ টন, কিন্তু বাস্তবে মহারাষ্ট্রের চিনি উৎপাদন হয়েছে 99.2 লক্ষ টন মাত্র এবং কর্ণাটকে 47.2 লক্ষ টন চিনি উৎপাদন হয়েছে। উত্তরপ্রদেশে অনুমানের তুলনায় উৎপাদন কমেছে। সেখানে 103.2 লক্ষ টন চিনি উৎপাদনের আশা করা হয়েছিল, যা বাস্তবে হয়েছে মাত্র 89.7 লক্ষ টন। বিশেষজ্ঞদের মতে দাম বৃদ্ধির পিছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে। প্রথমত, প্রত্যাশার তুলনায় উৎপাদন কম হওয়া এবং চিনি কলগুলির হাতে প্রকৃতপক্ষে কতটা মজুত রয়েছে তা নিয়ে অনিশ্চয়তা। আর্থিক সমস্যায় থাকা কিছু চিনি কল সরকারের নির্ধারিত মাসিক বিক্রির কোটার অতিরিক্ত চিনি আগেই বিক্রি করে দিয়েছিল। ফলে কাগজে কলমে মজুদ থাকলেও বাস্তবে অনেক মিলের হাতে পর্যাপ্ত চিনি নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে চলতি বছরের বর্ষায়ও বাজারে উদ্বেগ তৈরি করেছে।
কারণ জুন মাসে বিশেষ করে মহারাষ্ট্র ও কর্ণাটকে বৃষ্টির ঘাটতি থাকায় ব্যবসায়ীদের আশঙ্কা তৈরি হয়। 2026 থেকে 27 মরশুমে আখের ফলন এবং চিনি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বড় ব্যবসায়ী, মজুতদার এবং শিল্পক্ষেত্রের বড় ক্রেতারা জুলাইয়ের আগেই চিনি কিনে মজুত করতে শুরু করেন। অগাস্টে উৎসবের মরশুমে দাম আরও বাড়তে পারে, এই আশঙ্কায় কিছু চিনি কলও বিক্রি আটকে রাখতে শুরু করে। এই পরিস্থিতিতে অনেকের অভিযোগ, ইথানল তৈরির জন্য চিনি সরিয়ে নেওয়ার কারণেই বাজারে চিনির ঘাটতি তৈরি হয়েছে। তবে পরিসংখ্যান বলছে, বর্তমান মূল্য বৃদ্ধির সম্পূর্ণ দায় ইথানল উৎপাদনের উপর চাপানো ঠিক হবে না। চলতি মরশুমে ইথানল তৈরির জন্য প্রায় 30 লক্ষ টন চিনি সরিয়ে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর পাশাপাশি মোট চিনি উৎপাদনও প্রাথমিক অনুমানের তুলনায় প্রায় 34.5 লক্ষ টন কম হয়েছে। অর্থাৎ ইথানলের জন্য সরানো চিনির পরিমাণের তুলনায় উৎপাদন ঘাটতির প্রভাব আরও বড়। এতটা উৎপাদন কমে যাবে তা প্রথম দিকে শিল্পমহল ধারণাই করতে পারেনি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেট্রোলে ইথানল মিশ্রণের জন্য সরবরাহ করা মোট ইথানলের অধিকাংশ কিন্তু আখ থেকেই তৈরি হয়েছে এমনটা নয়, দাবি করছে কেন্দ্র। 2025 সালের নভেম্বর থেকে 2026 সালের জুলাই পর্যন্ত তেল বিপণন সংস্থাগুলিকে সরবরাহ করা মোট 810.67 কোটি লিটার ইথানলের মধ্যে মাত্র 259.24 কোটি লিটার, অর্থাৎ প্রায় 32% এসেছে আখ ভিত্তিক কাঁচামাল থেকে। আর এর মধ্যে সরাসরি আখের রস থেকে 147.6 কোটি লিটার, আর বি হেভি মোলাসেস থেকে 98.19 কোটি লিটার, আর সি হেভি মোলাসেস থেকে 13.45 কোটি লিটার ইথানল তৈরি হয়েছে। বাকি 551.43 কোটি লিটার বা প্রায় 68% ইথানল এসেছে শস্যভিত্তিক কাঁচামাল থেকে। ভুট্টা থেকে ইথানল উৎপাদন হয়। ভুট্টা থেকে ইথানল উৎপাদিত হয় 288 কোটি লিটার। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চাল থেকে 207.1 কোটি লিটার এবং ভাঙা বা ক্ষতিগ্রস্ত খাদ্যশস্য থেকে 56.33 কোটি লিটার ইথানল উৎপাদিত হয়েছে। ফলে বর্তমানে চিনির দাম লাফিয়ে বাড়ার জন্য শুধুমাত্র ইথানল ব্লেন্ডিং বিষয়টিকেই দায়ী করা ঠিক হবে না। এদিকে চিনির দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। এবছর 23 সেপ্টেম্বর পর্যন্ত দেশের সমস্ত চিনি রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। 31 অক্টোবর পর্যন্ত শূন্য শুল্কে সর্বোচ্চ 10 লক্ষ টন কাঁচা চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রকের দাবি, ইথানল তৈরির জন্য চিনির ব্যবহার সময়ের সঙ্গে কমানো হচ্ছে। 2022 থেকে 23 সালে 12% চিনি ব্যবহার করা হতো ইথানল তৈরির জন্য, সেটাই 2025 থেকে 26 সালে কমে হয়েছে 9%। এছাড়া 3/4 ইথানল তৈরি হয় ভুট্টা থেকে। এদিকে চিনি সংকট মেটাতে 1 দশক পরে বিদেশ থেকে চিনি আমদানির অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার। 31 অক্টোবর পর্যন্ত 10 লক্ষ টন চিনি আমদানি করা যাবে, এর জন্য কোনো শুল্ক দিতে হবে না, বিবৃতি দিয়েছে কেন্দ্র সরকার। যদিও মাস 6 আগে 7 লক্ষ মেট্রিক টন চিনি রফতানি করতে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। আমদানি করা কাঁচা চিনি গুজরাটের কান্ডলা বন্দরের রিফাইনারিগুলিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে। দেশের চিনিকলগুলিতে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে নতুন করে আখ মাড়াই শুরু না হওয়া পর্যন্ত এই আমদানি করা চিনি বাজারের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। এর পাশাপাশি 28 জুলাই সরকার সমস্ত চিনি ব্যবসায়ীর জন্য মজুতের সীমা 400 টন নির্ধারণ করেছে। কোনো ব্যবসায়ী স্টক পাওয়ার 30 দিনের বেশি তা ধরে রাখতে পারবেন না। 13 আগস্ট চিনিকলগুলিকে চিঠি দিয়ে 2025-26 অর্থবর্ষের বছরে 500 টন বা তার বেশি চিনি কিনেছেন এমন বড় ক্রেতাদের, সফট ড্রিঙ্ক ও কনফেকশনারি প্রস্তুতকারী মিষ্টি ব্যবসায়ীদের সম্পূর্ণ তথ্য জমা দিতে বলা হয়েছে। শিল্পমহলের ধারণা, আগামী 2026 থেকে 27 মরশুমে ঘরোয়া বাজারে চিনির সরবরাহ বাড়াতে সরকার আরও পদক্ষেপ করতে পারে। তবে আপাতত চিনির দামে বৃদ্ধির মূল কারণ হিসাবে ইথানলকে এককভাবে দায়ী করার বদলে উৎপাদন ঘাটতি, কম মজুত, আবহাওয়ার প্রভাব এবং বাজারে আগাম মজুত করার প্রবণতাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে চিনির এই দাম বৃদ্ধি কবে নাগালে আসে বা আদৌ আসে কিনা উৎসবের মরশুমের আগে, সেটা কিন্তু ভাবাচ্ছে পুরো দেশবাসীকে। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলা ডিজিটালের ইউটিউব, ফেসবুক আর ওয়েব পোর্টালে।